আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিলেন যে ভাই আজরাইল, আপনি তো জান কবজ করেন, আপনি তো দুনিয়ার সকল মানুষের জান কবজ করেন, সারা দিনের মধ্যে মিনিটে মিনিটে হাজার হাজার মানুষ মারা যায়, হাজার হাজার মানুষের জান আপনি কবজ করে থাকেন, আপনি নিয়ে থাকেন, এই জানগুলো আপনি কিভাবে নেন আমি জানতে চাই। কিভাবে এই কাজটা আপনার দ্বারা সম্ভব হয় যে আপনি এক জায়গায় থেকে থেকে সারা বিশ্বের মানুষের জানগুলো কবজ করেন? এটা আপনার দ্বারা কিভাবে সম্ভব? জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, হে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান কবজ করে কিভাবে জানেন? মানুষের হায়াত কিভাবে শেষ হয় আমি কিভাবে জানি? হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, বুখারী শরীফের বর্ণনা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্ণনা দিতেছেন এভাবে যে আল্লাহর রাসূল আপনি শুনেন, একটি গাছ আছে আরশে আজিমে একটি গাছ, ওই গাছটিতে ওই গাছটির পাতায় সকল মানুষের হায়াত মওত এবং রিজিক সব লেখা আছে। ওই গাছটির পাতায় প্রত্যেকটা আল্লাহর বান্দার নাম লেখা আছে, এক এক পাতায় এক এক বান্দার নাম। এবং শুধু নামই নয়, ওই গাছের ওই পাতায় আল্লাহর বান্দার নাম এবং তার বাবার নাম, তার পিতার নাম, তার হায়াত, তার মওত, তার রিজিক সব কিছুই লেখা আছে। ওই গাছটার মধ্যে লেখা আছে যখন কোন বান্দার হায়াত শেষ হয়ে যায় তখন ওই গাছটার পাতাগুলো হলুদ হয়ে যায়। যখন যার হায়াত শেষ হয়ে যায় 40 দিন আগে ওই গাছটার ওই ব্যক্তির যার হায়াত শেষ, ওই গাছটার ওই পাতাটা হলুদ হয়ে যায়। অর্থাৎ আমাদের দেশে গাছগুলো যেভাবে পাতা পেকে গেলে যেমন হলুদ হয়ে যায় আমরা দেখতে পারি, ওই রকম হলুদ হয়ে যায়। যখন ওই গাছটার পাতাটা হলুদ হয় তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, তখন ওই বান্দাকে যে ফেরেশতা রিজিক বন্টন করে দিত, ওই বান্দাকে যে ফেরেশতা রিজিক দিত, তখন ওই ফেরেশতা ওই বান্দার কাছে চলে যায়, গিয়ে ওই বান্দাকে বলতে থাকে, আই বান্দা, তোমার তো হায়াত শেষ, তোমার আর মাত্র 40 দিন হায়াত আছে, আর তুমি 40 দিন বাঁচবা, তোমার 40 দিন হায়াত আছে, তুমি আর 40 দিন বাঁচবা, তোমার রিজিক শেষ, 40 দিনের রিজিক তোমার আছে, এর বেশি রিজিক আর তোমার নাই, তুমি আর বাঁচতে পারবা না। তখন থেকে ওই বান্দার মনের মধ্যে সাড়া দেয়, আমি হয়তো মরে যাব। আত্মীয় স্বজনকে ধরে ধরে বলে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি মরে যাব। এভাবে 40 দিন যাইতে যাইতে 35 দিন, 30 দিন, 20 দিন, 21 দিন আস্তে আস্তে যাইতে থাকে। আর ওই মালাকুল মাউত প্রায় কয়েকদিন পর পর ওই বান্দার কাছে এসে জানানো যায়, তোমার রিজিক শেষ, তুমি আর বাঁচবা না, তুমি আর বেশি দিন বাঁচবা না, তোমার রিজিক শেষ। এবারে বলতে থাকে, যখন যেতে যেতে 3 দিন আর বাকি থাকে, 3 দিন বাকি থাকে কারণ ওই ফেরেশতা আবার আসেন, এসে বলে, তোমার সময় আর 3 দিন আছে, তুমি আর 3 দিন বাঁচতে পারবা, এর বেশি আর তুমি বাঁচতে পারবা না। এই 3 দিন পরে ওই ব্যক্তির, যে ব্যক্তির হায়াত শেষ, ওই ব্যক্তির মনোবল একেবারে ভেঙে যায়। দেখেন আমার কথাগুলোর সাথে মানুষের মৃত্যু পরিস্থিতির সাথে মিল আছে কিনা একটু পর্যবেক্ষণ করবেন, গবেষণা করবেন। যখন 3 দিন বাকি থাকে, মালাকুল মাউত এসে তাকে বলে যায়, তোমার সময় আর 3 দিন আছে, 3 দিনের রিজিক তুমি পাবা, এরপর তোমার রিজিক শেষ হয়ে গেছে। যখন 3 দিনের সময় হলো তখন বান্দা তার ভাইকে ধরে ধরে বলে, ভাই আমি আর দুনিয়াতে টিকবো না। এরকম অনেকেই বলেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমার হয়তো হায়াত শেষ, আমি আর বেশি দিন টিকবো না, বেশি দিন বাঁচবো না।
এভাবে বান্দার হার, এভাবে বান্দাগুলো দুর্বল হয়ে যায়, তার মনোবল শক্তি দুর্বল হয়ে যায়। কেন? মালাকুল মউত তাকে জানায় দেয় তোমার হায়াত শেষ। এজন্য তার মনের মধ্যে একটা সাড়া দেয়, তিনি বুঝতে পারে। তিনি বুঝার কারণে তার মনোবল শক্তি হারায় যায়। তিনি আত্মীয় স্বজনকে বলেন আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না। তার শক্তিও দুর্বল হয়ে যায়, তার স্মৃতি শক্তিও চলে যায়। এভাবে তার বান্দার হায়াত গুলো শেষ হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি আমাকে প্রশ্ন করেছিলেন কিভাবে আমি এই মানুষগুলোকে জান কবজ করে সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষের জান কবজ আমি এক জায়গা থেকে কিভাবে করি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার সামনে একটা পেয়ালা, এই পেয়ালার মধ্যে যদি হাদিসের বর্ণনা এভাবেই আপনার সামনে একটা পেয়ালা পাত্র, এই পাত্রের মধ্যে যদি আপনি পিপিলিকা রাখেন, এই পিপিলিকা গুলো যদি রাখেন, অনেকগুলো পিপিলিকা রাখেন, রাখার পরে আপনি যদি চান একটা পিপিলিকা ধরে মারবেন তাও পারবেন, আর আপনি যদি চান সবগুলো পিপিলিকা একসাথে মেরে ফেলবেন তাও পারবেন, আপনার সেই ক্ষমতা আছে। ঠিক তদ্রুপ আমার কাছে মৃত্যুটা এরকম। আরশে আজিমে যে হায়াত নামক যে গাছটি আছে, ওই গাছটির পাতা যখন হলুদ হয়ে যায়, হলুদ হওয়ার পর যখন তাকে সতর্ক করতে থাকি আমি তোমার হায়াত শেষ, তোমাকে সতর্ক করতে থাকি তোমার হায়াত শেষ, 40 দিন আগে আমি তোমাকে সতর্কবাণী জানিয়ে দেই। যখন হায়াত একেবারেই শেষ তখন ওই হলুদ পাতাটা গাছ থেকে পড়ে যায়, গাছ থেকে পড়ে যায়, আর আমি আজরাইল তার সামনে উপস্থিত হয়ে তার জানটা কবজ করে নিয়ে আসি। এভাবে তার মৃত্যু হয়ে যায়। আমার কাছে জান কবজটা করা এইভাবেই সম্ভব। আমি এক জায়গায় বসে হাজার হাজার মানুষের জান কবজ একভাবেই করি। যদি অনেকগুলো পাতা একসাথে হলুদ হয়ে পড়ে যায়, একসাথে তার জান কবজ করে চলে আসি, এটা আমার জন্য কোনো ব্যাপার নয়। তবে মৃত্যুর মধ্যে ডিফারেন্স আছে। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, এটা সহ্য করা যায় না। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, তবে নেককার বান্দাদের মৃত্যু কঠিন নয়। নেককার বান্দাদের মৃত্যু একেবারেই সহজ। যে কিভাবে সহজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, নেককার মানুষের মৃত্যু আগে নেককার মানুষ জানতে পায়, পরিপূর্ণভাবে জানতে পায়। এজন্য দেখেন নেককার মানুষ মারা যাওয়ার আগে অনেক সতর্ক হয়ে যায়। তার স্ত্রীকে তাকে বলে যে তুমি আমাকে কালিমার তালকিন দাও। যদি স্ত্রী মৃত্যু হয় স্বামীকে বলে তুমি আমাকে কালিমার তালকিন দিতে দেবো, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। যদি নেককার হয়ে থাকে বলে বাবা আমার কবরটা অমুক জায়গায় করবে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার সন্তানটাকে তোমার হাতে দিয়েছিলাম, আমার একটা ছোট সন্তান আছে, আমি মরে যাবো, আমি বাঁচবো না, আমার সন্তানটাকে তোমরা দেখশন করো, তোমার মা বাবাকে তোমরা দেখশন করো, আমি না থাকলে তোমরা দেখশন করো। এভাবে নেককার মানুষগুলো জানতে পায়, প্রত্যেকটা নেককার মানুষের তার মওতের কথা জানতে পায়। তবে যারা বদকার থাকে তারা বেশি একটা মৃত্যুর অবস্থা বুঝতে পারে না, কিন্তু নেককার যারা থাকে তারা পরিপূর্ণভাবে বুঝতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নেককারের মৃত্যুটা কিভাবে হবে। নেককার মৃত্যুটা যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন জান কবজ করার জন্য, একটা সাদা রুমাল নিয়ে আসবেন, আর আরশে আজিমে একটা রায়হান নামক একটা সুগন্ধি আছে, এই সুগন্ধিটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই সুগন্ধিটা ওই বান্দার নাকের দ্বারে ধরবেন, আর আজরাইল আলাইহিস সালাম বলবেন সাদা রুমালটা, আর নেককারের জন্য সেই রায়হান নামক সুগন্ধিটা নাকের দ্বারে ধরবেন, আর বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে যাও। আজরাইল বলে আর সাথে সাথে সে পবিত্র বের হয়ে যায়। এইভাবে নেককার বান্দার মৃত্যু হয়। উদাহরণস্বরূপ দেখা, যদি কারো অপারেশন করা হয়, অপারেশন করা হলে তখন তার পেট কাটবে বা যেখানে অপারেশন করা হোক, যদি কোনো বড় অপারেশন হয়ে থাকে, অপারেশন হওয়ার আগে ওই বান্দাকে তার শরীর অপস করার জন্য একটা ইনজেকশন দেয়, ইনজেকশন দিয়ে তার শরীরটা অপস করে ফেলে, করে না, তার শরীর অপস করে ফেলে।
অভ্যাস করার পর অপারেশন করে তার শরীর কানে ছিঁড়ে সে কিছুই বোঝে না। এটা সহজ জিনিস, কষ্ট হয় না। ঠিক তদ্রুপ নেককার বান্দার মৃত্যুটা এরকম হয়। রাইহান নামক যে সুগন্ধিরা আছে, এই সুগন্ধিরা শুধুমাত্র নেককারদের জন্য। নেককারের মুখে নাকের আগায় না সেই সুগন্ধিটা লাগায় দেয়, আর জান কবজ এভাবে করে এভাবে জানটা বেরিয়ে চলে আসে। যেভাবে ওই ভাই ইনজেকশনটা দিয়ে তার শরীর অপারেশন করে কাটে, সে আলাপ পায় না, ঠিক তদ্রুপ রায়হান নামক সুগন্ধিটা লাগাইয়া যদি রুমালটা তার মুখের দ্বারে ধরে, তার জানটা এভাবে সহজে চলে আসে, কষ্ট হয় না। ঠিক তদ্রুপ তবে এই রুমালটা আর এই সুগন্ধিটা কার জন্য? একমাত্র নেককার, পরহেজগার, মুত্তাকি, পাঁচ ওয়াক্তের নামাজি, হালাল হারাম মেনে চলে তার জন্য, অন্য কোনো কারোর জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবেন। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা তুমি আমাকে মেসওয়াকটা দাও। মেসওয়াক দিলেন, অনেক সুন্দরভাবে মেসওয়াক করলেন এবং পরিপূর্ণভাবে উত্তম রূপে ওযু করলেন। ওযু করার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন কোন নামাজ পড়বেন না, কোন নামাজে যাবেন না, কোরআন তেলাওয়াত করবেন না আমি জানি, কিন্তু আপনি কেন উত্তম রূপে মেসওয়াক করলেন, উত্তম রূপে ওযু করলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আয়েশা শোনো, আমার কিছুক্ষণ পরে মালাকুল মাউত চলে আসবে, আমার বাড়িতে এসে হাজির হবে, আমি কিছুক্ষণ পরে চলে যাব। এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে চাই, এজন্য আমি চাই উত্তম রূপে পবিত্র হয়ে ওযু করে আল্লাহ তাআলার নাম জপতে জপতে, কালিমা পড়তে পড়তে আমি আমার মাওলার দরবারে হাজির হয়ে যাব। এবং পবিত্র অবস্থায় তিনি যেতে চাইলেন কেন? তিনি নেককার ছিলেন, তিনি বেগুনাহ মাসুম ছিলেন, তিনি নবী ছিলেন। ঠিক তদ্রুপ নেককার যারা, তারা তাদের মৃত্যুর খবর আগে জানতে পায়, এজন্য তারাও আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে স্ত্রীকে কালেমার তানকিরের বলে কথা বলে। এবং চুল নখ এগুলো দেখবেন নেককার যারা হয়ে থাকে, তারা মৃত্যুর আগে বুঝতে পেরে তাদের নখগুলো কেটে ফেলে, তাদের চুলগুলো কেটে ফেলেন, তাদের লোমগুলো পর্যন্ত কেটে ফেলে। কেন? ওই মালাকুল মউত তাকে জানায় দিয়েছে মৃত্যুর কথা, তিনি সতর্ক হয়েছেন পবিত্র অবস্থায়, তাই তিনি তার মাওলার দরবারে চলে যাবেন। এজন্য ভাই বুঝতে বুঝুর্গ, আমরা আমাদের মৃত্যুর ভয়ে আল্লাহ তাআলার দরবারে আমাদের হাজির হইতে হবে। এই ভয়ে আমরা একটু ভালো করে আমাদের মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমরা বেশি দিন বাঁচবো না, আমরা টিকে থাকবো না, আমরা জানি আল্লাহ তাআলার কাছে যেতেই হবে, কবরে যেতেই হবে। এজন্য আল্লাহ তাআলার দরবারে যেন আমরা সুন্দরভাবে যেতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার হিসেবে দুনিয়াতে মৃত্যু দান করেন, এটা আমরা সকলেই চাই। চাই কি চাই না? আমরা সকলেই চাই। যদি চাই তাহলে কি করতে হবে? কি করতে হবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। সর্বপ্রথম কি কাজ? এই নামাজের কাজ, এই নামাজের কাজ। এই নামাজ আপনার পাঁচ ওয়াক্ত পড়তে হবে। নামাজ কেন পড়েন না? দুনিয়ার কামের ভিতরে এত কেন ব্যস্ত, এত কেন কামের মধ্যে ব্যস্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন কামের মধ্যে ব্যস্ত থাকার কারণ আছে। তবে আল্লাহ রাসূল জানাইছেন, সাহাবীদেরকে যখন মৃত্যুর কথা বলতেছেন, সাহাবীরা শোনো, মৃত্যুর এরকম যন্ত্রণার কঠিন, এটা সহ্য করতে পারবা? তখন সাহাবীরা হাউমাউ করে চিল্লায় উঠছে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সহ্য করব? আবার সাথে সাথে সুসংবাদ দিলেন, এই সাহাবারা শোনো, তোমরা আমার সাহাবী, তোমাদের কোনো কষ্ট হবে না, তোমরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তোমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমরা জান্নাতি। এরপর সাহাবীদের মৃত্যুর কথা ভয় ছিল, যে যদি আল্লাহ আমাকে ধরে ফেলেন, মৃত্যুর কেমন ভয় ছিল সাহাবীদের মধ্যে। এজন্য মৃত্যুকে ভয় করেন, পাঁচ ওয়াক্ত নামাজ দেন। আপনি যে আপনি সম্পদ করে চিল্লান, আপনার সন্তান সন্ততি করে চিল্লান, আপনি দুনিয়ার মধ্যে আপনার এলাকায় আপনি দেখেন, আপনার পরিবারে আপনি দেখেন, আপনি চলে গেছেন, আপনার বাবা মার খোঁজ খবর আপনি নিচ্ছেন না, আপনার বাবা মা আপনার পাশে আছে, আপনি একদম কবর জিয়ারত করেন না, দোয়া করতে যান না, বাবার সম্পত্তি বাবা গড়ে চলে গেছে, সেগুলো দেখে খাচ্ছেন, ভোগ করছেন, বাবার খবরটা নেন না, কবরটা ভেঙে গেছে তারও একটু জানেন না, মানুষ বলে কবর ভেঙে গেছে, কবর ভেঙে গেছে, আমি কি করবো? এরকম দুনিয়াতে আছে। বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তার মৃত্যু শেষ, হায়াত শেষ, ওই ব্যক্তিকে নিয়ে তখন পর্যন্ত তুমি টাকা কামাও, হয় না? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে, তার হায়াত শেষ, চলে গেছে, তাকদীরে ভাবে ছিল, তার বাবাকে নিয়ে রাজনীতি টাকা দাও, অমুক জায়গায় ওই ব্যক্তিকে আটকে রাখা, লক্ষ লক্ষ টাকা আনো না, আনো না,
যে কেন বাবার মৃত্যুর বিনিময়ে ওর থেকে আমি টাকা গ্রহণ করতেছি, কেন বাবা চলে গেছে, তোমার ভিতরে দয়া নাই, তুমি ওই ব্যক্তির থেকে কিভাবে টাকা ইনকাম করবা, টাকা পাইবা, এই টাকার ভরসা তুমি করতেছো, হইতেছে না, হয় না, তাহলে কিসের আমাদের ভরসা? আল্লাহ রাসূল বলেন, শোনো বান্দা, কোন বান্দার কখনো কোনো হাজত পূরণ হবে না, নামাজ ঠিক মতো পড়বে না এবং মৃত্যুকে ভয় করবে না জীবিত থাকা পর্যন্ত। ওই ব্যক্তি তখনই মৃত্যুকে ভয় পাবে যখন যেখানে তাকে আমি রাখবো, যেখানে আল্লাহ তার হায়াত দিয়েছেন কবরে, যেখানে কবরস্থ করা হবে, কবরের মাটি যখন তার মুখে আসবে তখন ওই ব্যক্তি সম্পদ ছেড়ে দিবে। এজন্য সেই মাটি আমাদের মুখে আসার আগে কি আমরা আল্লাহ তাআলার অনুসরণ করব না তখন? এজন্য ভাই নামাজ মৃত্যু আসার আগেই সম্পদ করেন, কিন্তু পাশাপাশি নামাজ ধরেন, নামাজ ছাড়িয়েন না। আল্লাহ রাসূলের বর্ণনা, এমন কাজ করা যাবে না যে সময় আমরা আফসোস করব, ঠিক আমরা আফসোস করব কিন্তু আফসোস কাজে আসবে না, এমন জায়গায় আফসোস করব যেন মৃত্যুর আগে আফসোস করব, আফসোসটা আমাকে না করতে হয়। আফসোস যদি না করতে হয় কি করতে হবে? সর্বপ্রথম আমার কাজ 5 ওয়াক্ত নামাজ আমার ঠিক রাখতে হবে। যেখানে যা কিছু হোক, যেখানে আমার কাজ, যেখানে আজান দিছে তো নামাজ শেষ, আমার কাজ করব না, ওগুলো আমার যেভাবে যায় যাক। হাটাজারি মাদ্রাসায় একজন বাবা হুজুর নামক একজন হুজুর ছিল, অনেকে হয়তো বা চিনতে। এই বাবা হুজুর চট্টগ্রাম থেকে যদি কখনো কোথাও সফরে যাইতেন, ডাইরেক্ট কোনো গাইতে উঠতেন না, লোকাল গাইতে উঠতেন। কেন? নামাজের সময় তো যেখানে আজান দিব ওখানে নেমে আমি নামাজ পড়বো, ডাইরেক্ট গাইতে উঠলে তারা নামাজের জন্য ছাড়বে না, এই কাজ করতেন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, পায়ে হাত ধরে অনুরোধ করি, নামাজটা আগে ধরে, নামাজ ধরতে পারে ইনশাআল্লাহ বাকি কাজগুলো আপনি ছেড়ে দিতে পারবেন। নামাজে খুব উদাসীন দেখা যায়, নামাজের প্রতি গুরুত্ব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে 5 ওয়াক্ত নামাজ জামাত